মদিনা নগরীর এক প্রান্তে বসবাস করত যুবক আমির। বয়স মাত্র ২৫, চেহারায় আকর্ষণীয়, বুদ্ধিমান আর কথাবার্তায় সাবলীল। কিন্তু তার অন্তর ছিল অশান্ত। ছোটবেলায় সে ছিল মসজিদের নিয়মিত ছাত্র, কোরআন মুখস্থ করত, নামাজে প্রথম কাতারে দাঁড়াত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার চাকচিক্য তাকে টেনে নেয়। বন্ধুবান্ধবের প্রভাবে সে রাত জেগে গান বাজনা, মদ আর আনন্দে মত্ত থাকত। নামাজ, কোরআন সব কিছু যেন দূরের অতীত হয়ে গিয়েছিল। বাবা মা তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে বলতো, আল্লাহ তো রহমতওয়ালা, আমি পরে তাওবা করব। কিন্তু পরে নামে সেই সময়টা আর আসছিল না। একদিন গভীর রাতে শহরের নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল আমির। হঠাৎ সে দেখে এক বৃদ্ধ ভিক্ষু রাস্তার পাশে পড়ে আছে। শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। আমিরের মনে এক মুহূর্তের জন্য মায়া জাগল। গাড়ি থামিয়ে সে কাছে গেল। বাবা, পানি লাগবে? বৃদ্ধ ক্ষীণকণ্ঠে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাচ্চা। আমির গাড়ি থেকে পানি এনে তাকে দিল। বৃদ্ধ পান করে ধীরে ধীরে বললেন, বাছা, জীবন ছোট। যখন দুনিয়া থেকে চলে যেতে হবে তখন যা সঙ্গে যাবে তা হলো আমল, টাকা পয়সা নয়। এই কথাটা আমিরের মনে গেঁথে গেল। সে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল বৃদ্ধের দিকে, কিন্তু পরের মুহূর্তেই মাথা ঝাঁকিয়ে হাসল। কী সব ভাবছি আমি, বলে গাড়ি চালিয়ে চলে গেল। তবে রাতে ঘুমোতে পারল না। বারবার সেই বৃদ্ধের কণ্ঠস্বর মনে পড়ছিল, যা সঙ্গে যাবে তাহলেও আমল। কয়েক সপ্তাহ পর হঠাৎ খবর এলো, আমিরের ঘনিষ্ঠ বন্ধু হাসান এক দুর্ঘটনায় মারা গেছে, মাত্র ২৩ বছর বয়সে। আমির যেন স্তব্ধ হয়ে গেল। সে জানাজায় গেল, মাটিতে হাসানের দাফন হতে দেখল। সবাই যখন দোয়া পড়ছিল তার চোখে পানি চলে এলো। মনে হলো, যদি আমি হতাম হাসানের জায়গায়। সেই রাতেই সে প্রথমবার সেজদায় মাথা রাখল, বছরের পর বছর পর। কেঁদে ফেলল শিশুর মতো। বলল, আল্লাহ, আমি আপনার অবাধ্য ছিলাম, কিন্তু আপনি তো ক্ষমাশীল, আমাকে মাফ করে দিন। তার চোখের অশ্রু যেন তার আত্মাকে ধুয়ে দিচ্ছিল। পরদিন সকালে আমি মসজিদে গেল। ইমাম সাহেব অবাক হয়ে তাকালেন। নামাজ শেষে আমির বসে রইল, অনেকক্ষণ চুপচাপ। তারপর ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আমি বদলে যেতে চাই, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। ইমাম মৃদু হাসলেন, বললেন, তাওবা হলো প্রথম দরজা। আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা সব সময় খোলা থাকে, শুধু দরজাটা ঠেলে দিতে হয়। আমির নামাজ পড়া শুরু করল, কুরআন পড়তে লাগলো, পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। অনেক সময় একা বসে কাঁদত। আমির তার